قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم هاك قرآنا مبينا فاستمع لم يزل إعجازه منذ نزل فيه تعجيز لهم عن مثله من أطاق مثله قولا يقول منه إعجاز الكلام قد بدا ما به خصاص وختم الرسول ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণী মানুষ এমন আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটি কঠিন শাস্তি দিবেন। কয় প্রকার লোক? তিন প্রকার লোকের জন্য তিন প্রকার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিন প্রকার কঠিন শাস্তি দিবেন তার মধ্যে হতে এক নম্বর শাস্তি হলো সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার দিকে, ওই শ্রেণীর মানুষের দিকে কখনোই সুনজরে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে ভ্রুক্ষেপও করবেন না, তার দিকে দেখবেনই না। অথচ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আশা থাকবে আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই। প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা হবে আমি আল্লাহর দিদার পেতে চাই। বাস্তবে কি আল্লাহর দিদার পাওয়া যায় কিনা এটাও একটু জানা দরকার আছে কিনা বলেন? আল্লাহর দিদার পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার চক্ষু দ্বারা কোনোদিন আমি আল্লাহকে দেখতে পাবে না। আমি আল্লাহকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। আমি আল্লাহ সবাইকে দেখি কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি দ্বারায় দুনিয়ার চক্ষু দ্বারা কেউ আমাকে দেখতে পাবে না। এটার এক নম্বর প্রমাণ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেন। যখন আল্লাহর ডাক হতো তিনি তুর পাহাড়ে চলে যাইতেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন কথা বলার জন্য তিনি চলে গেছেন। ওই সময় আল্লাহর কাছে বলতেছেন ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আয় আল্লাহ আপনার সাথে আমি কথা বলি কিন্তু আমার মনটা চায় আপনাকে দেখি, আমার মনটা একটু চায় আপনার দিদার নসিব করি, আপনার দিদারটা আমি পেয়ে যাই। আমার মনটা চায় আপনাকে একটু সরাসরি দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর দিতেছেন, কথার উত্তর দিতেছেন ক্বালা লান তারানি। ও পয়গম্বর মূসা তুমি আমাকে দেখতে পাবা না, কখনোই তুমি আমাকে দেখতে পাবা না। তারপরও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না আল্লাহ আমি আল্লাহ আপনাকে দেখতে চাই, যেমনি হোক আপনি আমাকে দিদার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও পয়গম্বর মূসা তুমি যদি আমাকে দেখতে চাও, তোমার মনে যদি আশা আকাঙ্ক্ষা থাকে আমি আল্লাহর দিদার পাওয়া, তাহলে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড় যদি
নিজ স্থানে যদি স্থির থাকে তুমি তাইলে আমাকে দেখতে পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা জানিয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি একটু পাহাড়ের উপরে ফেলিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন ওই পাহাড়ের উপরে পড়ে গেছে সাথে সাথেই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহর দিদার কেমন করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুরুতেই বলে দিয়েছেন যদি আমার নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে পড়ার পর যদি ওই পাহাড় স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পাবা। সুতরাং আমার নূরের তাজাল্লি যখন পড়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অতএব তুমি কখনোই আমাকে দেখতে পাবা না। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হুঁশ ফিরে পেলেন তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, আমি বুঝিনি। তবে হ্যাঁ আল্লাহর দিদার পাওয়া যাবে। দুনিয়ার মধ্যে কেউ আল্লাহকে দেখতে পাবে না, সচক্ষে কেউ দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহর দিদার পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহর দিদার পাওয়া যাবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাওয়ার পর কিয়ামতের ময়দানেও বান্দারা আল্লাহকে দেখতে চাবে। আল্লাহকে বলবে মাওলা দুনিয়ার মধ্যে আপনাকে দেখার জন্য মনের বাসনা অনেকগুলো জমা করে রেখেছিলাম, আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার সবচেয়ে সবার কাছে প্রিয় হবে, সবাই চাবে আমি আল্লাহকে দেখব। সবার একটাই বাসনা আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহর দিদার ছাড়া মানুষের ওই সময় অন্য কোনো কিছুই এত প্রিয় হবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন গো পয়গম্বর আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর কি দিদার পাওয়া যাবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন রে সাহাবীরা ভালো করে শোনো, তোমরা বলো তো দেখি দিনের বেলায় যখন সূর্য উদয় হয়, সূর্য যখন একদম স্পষ্ট হয়ে যায়, যদি মেঘ না থাকে বলো তো দেখি সূর্যের আলোগুলো সূর্যকে তোমরা স্পষ্ট বুঝতে পাও কিনা, সূর্যের আলোটা স্পষ্ট দেখতে পাও কিনা, সূর্যটা দেখা যায় কিনা? দেখা যায় না? সাহাবায়ে কেরাম বললেন ওগো পয়গম্বর দিনের বেলায় যদি কোনো মেঘ না থাকে আমরা সূর্যকে স্পষ্ট দেখতে পাই। পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় যদি কোনো মেঘ না থাকে পূর্ণিমার চাঁদ তোমরাও দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন ওগো পয়গম্বর দেখতে পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন রে সাহাবীর দল তোমরা দিনের বেলায় যেমন সূর্য দেখতে পাও, রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট তোমরা দেখতে পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আল্লাহর দিদার এমন সুস্পষ্ট করে দিবেন সূর্য এবং চাঁদকে যেমন স্পষ্ট দেখা যায় তার চেয়ে বেশি সুস্পষ্ট আমার আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে, আল্লাহকে দেখা যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ আমাদেরকে দেখবেন, আমরা আল্লাহকে দেখব, আল্লাহর দিদার হবে। আহা আল্লাহর নূরের তাজাল্লি কেমন হবে? আল্লাহকে বান্দারা যখন দেখবে, মুমিন বান্দারা যখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর নূরের আল্লাহর চেহারা এত সুন্দর, আল্লাহর দিকে দেখার পরে বান্দারা হাজার হাজার বছর ধরে বান্দারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আরে কি দেখলাম এত সুন্দর! আল্লাহর দিদার পাওয়ার পরে বান্দারা বেহুশ হয়ে পড়ে যাবে, এত সুন্দর হতে পারে। দেখা যায় দুনিয়ার মধ্যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে শুধু গল্পই শুনি, মানুষটা এত সুন্দর, এত মহান, তাকে একটু দেখতে মন চায় কিনা? হঠাৎ করে যদি শোনা যায় একদিন আমি বছরকে বছর ধরে একটা ব্যক্তি সম্পর্কে শুনতেছি অমুক ব্যক্তিটা এত ভালো, হঠাৎ করে শুনতে পেলাম অমুক মাঠে অমুক বক্তা সাহেব আসতেছে অথবা অমুক ব্যক্তি আসতেছে, তাহলে যে ব্যক্তি সম্পর্কে এত প্রশংসা এতদিন শুনে আসলাম ওই ব্যক্তির সম্পর্কে যদি জানা যায় অমুক ব্যক্তি অমুক জায়গায় আসতেছে, তাহলে কি আমাদের মনটা ছটফট করবে কিনা তাকে দেখার জন্য?
সবার মনটা ছটফট করবে। তো ওই আল্লাহ মহান, যিনি আমাদের জন্য দুনিয়ার সব কিছু সরঞ্জাম করেছেন, ওই আল্লাহকে দেখতে আমাদের মন চায় কি চায় না? সবার মনে চায় কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দার সাথে দেখা করবেন, প্রত্যেকটা বান্দার সাথে আলাদা ভাবে দেখা করবেন এবং প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহ কথা বলবেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3টি বড় বড় শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হলো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকাবেন না, ওই বান্দাকে সুনজরও দেখবেন না। বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহর দিদার থেকে মাহরুম হয়ে যাবে সেই ব্যক্তির মতো বদনসিব কেউ হতে পারে? এই 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি, আল্লাহর দিদার সে পাবে না, আল্লাহ তার দিকে তাকাবেন না।